দোহাই দিয়ে বলি, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। সেজদা দাও, ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও, হাত উঠাও বাবা, হাত উঠাও। বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। না না, পুরা কথাইটা কও, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবার বলো ইনশাআল্লাহ কইলে হবে না, কথা পুরাটা কইতে হইব। আমার বাপ, শোনো আমার কথা, আমি হাদিস থেকে বলছি। ফজরের নামাজের মুসল্লি, আল্লাহর কসম, নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় আরেকবার কালেমার পতাকা উড়াবে তারা। এই জন্য মাহাদি এবং ঈসা শেষ যুদ্ধ করবে দাজ্জাল এবং ইয়াহুদ। জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের নামাজ। ফজরের নামাজে বিপ্লব সাধিত হয়, ফজরের নামাজে বিজয় আসে। এজন্য কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে যেখানে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এটা অনেকেই পারে, হ্যাঁ, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এটা আছে না কোরআনে? খোদার কসম, এটা যেখানে এর আগের আলোচনা ফজরের আলোচনা, ফজরের নামাজের কথা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই যে ফজর, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, এই যে তাহাজ্জুদ, ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদ, এই যে দোয়া। আল্লাহ নবীকে বলছে, বন্ধু কিয়ামত পর্যন্তের জন্য আপনাকে বললাম ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝাইয়া দিতে বলেন, তাহাজ্জুদের রাত গভীরে সেজদা দিতে আমারে বলেন, আর আমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে বলেন। এর পরের আয়াত ওয়াকুল জা আল হাক্কু, তার মানে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ তাহাজ্জুদ দোয়া, এর বিনিময়ে হকের বিজয় আমি আল্লাহ থেকে বুঝে নেন। স্লোগান দেওয়া আর ইসলামের বিজয় করা এক কথা। এই 2-4টা স্লোগান আব্বা, এটি আমিও পাই। আমি ছাত্র জীবনে স্লোগানে প্রসিদ্ধ ছিল, স্লোগান দিতে জানতাম ভালো। হ্যাঁ, এই 2টা হুঙ্কার আর 4টা হুঙ্কার দিল, এরকম 2-4টা হুঙ্কার আমরাও ছোটবেলায় দিছি। এই যে আব্দুল নূর বলছে না, ও আমার সাথী, একসাথে আমরা পড়ালেখা করছি, কামিল পাস করছি। আমার উস্তাদে মুহতারাম হুজুর আমাকে বলছিলেন যে তুমি বাবা, আমি তোমার কাছে একটা আবদার করতেছি, আমার এই মাহফিলটা আমার বাড়ির আমার গেট দিয়ে। আমি বলছি অবশ্যই, আল্লাহ তাকে পুরাপুরি মাফ করে দেয়, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান, অনেক ভালোবাসো। আমার প্রথম যখন শিক্ষকতার চাকরি হয়েছে, প্রথম 2004 সালে কামিল পাস করার পরে আমার প্রথম চাকরি মুহাদ্দিস পোস্টে চাকরি হয়েছে। আমি টঙ্গী শাখার গেট দিয়ে ঢুকছি, রেজাল্টের চাকরির খবর হয়েছে, হুজুর শুনছে, অফিস থেকে আমারে দেখছে উনি, ওনার অফিস থেকে দেইকা বাইর হইয়া মাঠে নিজে হাইটা চলে আসছে আমার, আইসাই আমারে জড়ায় ধরে এত দোয়া করছে, কাঁদছে। আল্লাহ উস্তাদে মুহতারামকে মাফ করে দেন। এই জন্য আব্বা, শেষ আমার কথা, আমার এই তর্জমা বললে শুধু অনুবাদ বলছি, মূল কথা এটাই। আল্লাহ তাআলার কাছে যদি আমরা রাত গভীরে সিদ্ধান্ত নেই, কুয়াশার এই ফোঁটা ফোঁটা পানি নিয়ে আমরা সিদ্ধান্ত নেই যে মাওলা আমরা মাফ চাই, আপনি আমাদের মাফ করে দেন, আমরা গুনাহ ছেড়ে দেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, সারাটা জীবনও যদি কেউ গুনাহ করো, ঠিক যেদিন বুঝবা, যদি দেখো পিছনে গুনার পাহাড়, গুনার সাগর, গুনাহ বালু পরিমাণ, গুনাহ আসমান পরিমাণ, আল্লাহ বলে বান্দা 1 মিনিটও ঘাবড়াইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মালিকের কাছ থেকে নিরাশ হইও না, আমার কাছে দৌড় দিয়া আসো। ভুল যেদিন বুঝতে পারবা, অনুশোচনা যেদিন আসবে, সেদিন গুনাহ সাথে নিয়া আমি আল্লাহর কাছে আইসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যথাযথ পদ্ধতি অনুসরণ করিলে আমি আল্লাহ একসাথে সমস্ত গুনাহ মাফ করে দেব।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রশস্ততা, উদারতা, আল্লাহর দয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম আযামু আয়াতিন ফিল কোরআন, এটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত, যেখানে আল্লাহ বলছে সব মাফ করে দেবো। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সব মাফ করে দেবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করব না? আমি গফুর, আমি রহিম, আমি প্রচন্ড ক্ষমাশীল, আমি অনেক বেশি পরিপূর্ণ দয়ালু, আমি মাফ করে দেব। এই জন্য এখন যদি আমরা নিয়ত করি যে আমরা পেছনের গুনাহ, এই যে পরের শব্দ ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলেন যদি তোমরা মাফ নিতে হয় কি করতে হবে? এক, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আমি রবের কাছে, তোমাদের রবের কাছে ফিরে আসো, মানে তওবা করো। কি করো? বলেন না কি করো? বলেন কি করো? তওবা। ইনাবাত মানে তওবা, তওবা করো। তওবা কেমনে করে? এই মানে তোবা এটা বলি, হ্যাঁ, তোবা আমরা তোবা ফাইজলামি করেন, হ্যাঁ, মানে নমস্কারই করে, বিড়ি খায়, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি শুরু হলো দেশ, কি শুরু হলো বুঝেন নাই? বিড়ি খানা শুরু হয়েছে, টেলিভিশনের দিকে আগ কইরা তাকাইয়া রয়েছে, তাকাইয়া আস্তাগফিরুল্লাহ। দেশটা কিতে শুরু হইলো? এই আপনি যিনি চাইতে আছেন ইনি শুরু হয়েছে, কিন্তু দেখাই যাইতে আছে কি শুরু হয়েছে। এটা নিয়ে তওবা, কথা বলেন না কেন? এটা তওবা একদম সোজা, মানে একেবারে সোজা হইয়া গেছে, শেষ দম টাইনা লাইতেছে, মা পরিবার পরিজন সবাই বুঝছে, আর কোনো আশা ভরসা নাই, এবার একেবারে সোজা তারের মতো সিধা হইয়া গেছে। এইবার 200 টাকা দিয়া হুজুর আনছে, গত 60 বছরের সিটারি বাটপারি, সুদ, কিস্তি, মিথ্যা, গান, সিনেমা, নাটক, টেলিভিশন, আব্বা যত বিড়ি খাইছে, গালিগালাজ করছে, এটি সব এই 200 টাকার ভিতরে গুছাইয়া আবার ব্যস্তটা বুঝাই। ইমাম সাহেবের টেন্ডার নিচে ব্যস্ত, হ্যাঁ, খামখেয়ালি আমরা মরে গেছে। এখন ওনার ফুতের দায়িত্বে দিয়া গেছে, আব্বা আমি তো সুদে মারা গেলাম, আমি তো কিস্তিতে মরে গেলাম, আমি তো বিড়িয়ে মরছি, আমি টেলিভিশনে মরছি, তুই ফুত আমি মরার পরে কমপক্ষে যত কষ্টই হোক 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে একটা গরু কিনা মানুষ খাবাইয়া তোর দায়িত্বে আমার বেহেস্ত বুঝ করে দিন। ফুতের দায়িত্ব, আব্বা মরার পরে এখন ফুতে বেহেস্ত মিল করে দিত, গরুর কান্দে করে আমরা বেহেস্তে যাই। বুঝেন নাই কথা? হবে না, তওবা করবেন এখন। কখন? হুঁশ আছে যখন, বুঝ আছে যখন। তওবা কি? 3 জিনিস, পেছনের গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া, আর করবে না, ওয়াদা দেওয়া, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। কেউ যদি শতভাগ দিল থেকে আল্লাহকে বলে, আল্লাহ আমি সম্পূর্ণ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম, তো আল্লাহ বলবেন আমিও বান্দা মাফ করে দেব। শেষ। ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন দ্বিতীয় কাজ হলো আমার আনুগত্য করো, পিছনে যা হইছে, আজকের থেকে ইসলাম মানো, আজকের থেকে সেজদা করো, আজকের থেকে হালাল পথে চলো, আজকের থেকে আমার আনুগত্য শুরু করো। তাহলে 2 কাজ, 1 তওবা করো, বলেন কি? 2 আনুগত্য করো, বলেন কি? আনুগত্য মানে আজকের থেকে ইসলাম মানা শুরু। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারু, আল্লাহ বলেন মৃত্যু আসার আগেই করে ফেলো, কারণ মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন সর্বশেষ বান্দা জীবনভর আমি আল্লাহর নাজিলকৃত এই কোরআন একেই অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাম ওয়া আনতুম লা তাশউরুন, হঠাৎ করে তোমাদের জীবনে মৃত্যু আসার আগেই যা করার বুঝ এখনই করো, বেঁচে থাকো যতক্ষণ আছো, ততক্ষণ আখিরাতের পুঁজি বানাও ততক্ষণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, জীবনটা সুন্দর করবেন, বলেন ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। নবীজির সুন্নাত মনে রাখবেন, এটাই জীবন।
এটাই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই জান্নাত।